নমস্কার সবাইকে, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকালবেলা উঠে দেখি ব্রেকফাস্ট তখনও রেডি হয় নাই, তাই আমি স্নান ধান করে অফিসের জন্য রেডি হওয়া শুরু করে দিলাম, কারণ ব্রেকফাস্ট করতে এখনও টাইম লাগবে, তো যতটা কাজ এগিয়ে রাখা যায়। এই ড্রেসগুলো যেটা আমি পরেছি এরকম আমি 3টে বানিয়েছি। এটা বানানো আমি যেই টেলার থেকে ব্লাউজ বানাই বা যা কিছুই বানাই ওনার থেকেই বানিয়েছি, ম্যাটারনিটি ড্রেসের মতো। এটা বেশ ঢিলা ঢালা, এরকম গরমে এরকম এত বাজে ওয়েদারে এটা পরে ভীষণ আরাম পাই আমি। এখন যেহেতু ভারী হয়ে যাচ্ছি তাই দেখে ট্রাউজার আর নল এগুলো কিচ্ছু পরতে পারি না, তাই দেখে এই ম্যাটারনিটি গাউনগুলো পরি। যাই হোক, বাইরে প্রচণ্ড গরম পড়েছে। সকালে ঘুম থেকে উঠেই কেমন অস্থির অস্থির লাগছিল বাইরে রোদ্দুটা দেখেই, মানে এত বাজে রোদ উঠেছে, জানি না দুপুর গড়ালে কীরকম হবে। তো ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এটার উপরে হালকা একটু বাইরে যাওয়ার জন্য যেটুকু মেকআপের দরকার হয়, প্রয়োজন হয়। আগের দিন আমার ব্লগে তো আমি দেখিয়েছি যে এখন আমার মেকআপ রুটিন কী বা মেকওভার কী, ওরকমই করবো আজকে। এই হলো, আমি রেডি হয়ে গেলাম একদম চুল টুল বেঁধে, কারণ যা গরম বাইরে। তারপর খেতে বসে গেলাম। আজকে হচ্ছে দিদি বানিয়েছে এই চানা রাজমা আর ছোলা দিয়ে একটা সবজি, ঘুগনির মতো, আর সঙ্গে রয়েছে রুটি আর কলা আর ডিম ওখানে মাছি বানিয়ে দিচ্ছে। এটা আমাদের টিফিন। অ্যাকচুয়ালি ডোনা পাঠিয়েছে আমার জন্য, খুব ভালোবেসে চিকেন। কালকে পাঠিয়েছিল, বাট কালকে পুজো ছিল দেখে খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, ওটাই গরম করে দিচ্ছে। এই যে বেরিয়ে পড়েছি, দেখুন বাইরে ওয়েদার, একটুকু মেঘ নেই, বৃষ্টির কোনো সাইন্স অ্যান্ড সিম্বল নেই। অন দ্য ওয়ে একটা ফুলের তোড়া নিয়ে নিলাম, কারণ আজকে আমার শাশুড়ি মা আর শ্বশুরের বিবাহবার্ষিকী। অফিসের মাঝখানে এক ফাঁকে ওই বাড়িতে গিয়ে শাশুড়িকে এটা গিফট করব। অফিস শেষ হয়ে গেল, অফিস থেকে বেরিয়ে গেলাম, যাওয়ার পথে একটা কোকোনাট ওয়াটার খেয়ে নিলাম। এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে চাউমিন বানাবো আমি আজকে আমার সব বোন ভাইদের জন্য। ওরা আবদার করেছে। আর একটু নিচে যাচ্ছি। বোন ভাইরা ওদের একটু প্ল্যান ছিল, ওরা বেরিয়ে গেল। আমি তখন হচ্ছে চাউমিন বানানো শুরু করে দিলাম। প্রথমে ওখানে হচ্ছে জল গরম করতে বসিয়েছি, তারপর যেই ফুটানো শুরু হবে তখন ওখানে চাউমিন নুডলসগুলো দেব। ততক্ষণ এখানে স্যালাডের জন্য একটু শসা কেটে নিচ্ছি। শসাটা কাটা হওয়ার পর চাউমিনগুলো দেবো, ততক্ষণে জল ফুটে উঠবে। কাকি বারে বারে মানা করছিল যে করিস না, একদমই সিম্পল ওয়েতে বানাবো চাউমিন। আর যদিও আমাদের মাসি হচ্ছে সব কেটে রেখে দিয়ে গেছে, আপনাদেরকে যে দেখালাম যে সব কাটা আছে ওগুলো সব অ্যাকচুয়ালি মাসি কেটে দিয়ে গেছে। এখন হচ্ছে আমি শুধু জাস্ট বানানোর এটাই প্রিপারেশন হচ্ছে, সব হয়ে গিয়েছে। আর স্যালাডটা কেটে নিচ্ছি। জল পুরো ফুটে এসেছে, এখন এক এক করে সব চাউমিনের পিসগুলো দিয়ে দেব। এটা হচ্ছে এটার মধ্যে 6টাই থাকে, পুরোটাই লেগে যাবে আজকে, কারণ অনেকজন মেম্বার আছে। রিমি, গুল্লু, জিৎ, কাকি, আমি, দিদি, রিজু, 7 জনের মতো আমরা চাউমিন খাবো, তো এই 6টাতেই হয়ে যাবে। আমি এরকম সিম্পল চাউমিন খেতে খুব ভালোবাসি, যেটা আলু পেঁয়াজ দিয়ে সিম্পল যেটা হয়, ওটা মশলা টশলা ছাড়া, এটাই আমার সবচেয়ে বেস্ট লাগে। আর প্রেগনেন্সিতে আমি বাইরের খাওয়া একদম অ্যাভয়েডই করছি বলতে পারেন, মানে যতটা কম খাওয়া যায় তত ভালো। যা কিছু ক্রেভিং হয় আমি নিজের হাতেই বানিয়ে খাই, চাই সেটা চাউমিন বলো, মোমো বলো, পিৎজা বলো, স্যান্ডউইচ বলো, বেশিরভাগ টাইম আমি বাড়িতেই খাই। এখনও বানানো সেইভাবে শুরুই করলাম না, তাতেই এত গরম লেগে যাচ্ছে, কি অবস্থা। এত গরম শিলিগুড়িতে আগে কখনো পড়েনি, এই রিসেন্ট কিছু বছর ধরে এরকম অবস্থা শিলিগুড়িতে। জানি না কতটা কি ব্লগ করতে পারবো, চেষ্টা তো করছি। একা হাতে আসলে করাটা ভীষণ মুশকিল, কেউ যদি ক্যামেরা ধরে সামনে থাকতো তাহলে হচ্ছে অনেকটা সুবিধা হতো, কিন্তু কেউ রেকর্ড করে ওটা আমারও পছন্দ না, ঠিক আমার মন মতো হয় না। আমি নিজেরটা নিজে করতেই পছন্দ করি, কিন্তু যখন আমি কোনো কাজ করি, চাই সেটা মেকআপ বলুন বা কোনো রান্না বা কিছু, আমি ওটাতেই পুরো মগ্ন হয়ে যাই, আর অন্য জায়গায় আমার মন যায়ই না। চাউমিনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, ওখানে ঠান্ডা জলে হচ্ছে ভালোভাবে ভিজিয়ে ওটা শুকোতে রেখে দিলাম। এখন হচ্ছে এক এক করে ডিম দিয়ে হচ্ছে ডিমের ভুর্জিটা বানিয়ে দেবো, যেটা পরে লাস্টের দিকে চাউমিনের ওপর ছিটিয়ে দেবো।
আপনারা কারা কারা এরকম বাংলা চাউমিন খেতে ভালোবাসেন, যেটা ছোটোবেলা মারা টিফিনে দিত? অনেক চেষ্টা করি ওরকমভাবে বানানোর, অন্যরকম টেস্টটা হয়, তবে মা যেভাবে বানিয়ে দিত ছোটোবেলা টিফিনে ওই টেস্টটা তো আসে না। সে বলে না সবার হাতের টেস্ট আলাদাই হয়, ওটাই হচ্ছে ব্যাপার। এখন এই প্রেগনেন্সির টাইমে সবচেয়ে বেশি মার বানানো খাবারগুলো ভীষণ মিস করি। চেষ্টা করি বানানোর, কিন্তু কখনোই মার মতো টেস্টটা আনতে পারি না। মা অনেক কিছু বানাতো, যেরকম ডিমের কোফতা, আলু দম, এগুলো জিনিস খেতে ভীষণ ইচ্ছা করে মায়ের হাতেরটা স্পেশালি, কিন্তু কিছু করার নেই। প্রেগনেন্সির টাইমে বোঝা যায় যে মা কতটাই দরকার। যদিও আমার কাছে অনেকেই আছে যে আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর কেয়ার করে, প্রচুর সাপোর্ট করে, কিন্তু বলে না কিছু মানুষের জায়গা কেউ নিতে পারে না, ওই অ্যাবসেন্সটা কখনো ফিল হয় না। ঠিক তাই প্রেগনেন্সির টাইমে এই ক্রেভিংটা আরও বেশি হয়, এই মায়ের ভালোবাসার ক্রেভিংটা। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে ডিমগুলো ফ্রাই হওয়া শুরু হয়ে গিয়েছে। এটা জাস্ট একটু লেগে আসবে, তখনই ওটাকে টুকরো টুকরো করে স্ক্র্যাম্বল করে নেব। ডিম বানানো হয়ে গিয়েছে। এখন প্রথমে হচ্ছে এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু সফট হয়ে আসবে, তারপর বাকি সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো। আমি শর্টকাটেই বানাই এই চাউমিনটা, অত আমার কাছে পেশেন্স নেই যে এক এক করে সিদ্ধ হবে, এক এক করে দেবো। ফিডব্যাক দাও, কেমন হয়েছে? দারুণ হয়েছে। জিৎ, হাউ ইজ ইট? কি রে, তোর তো শেষ হয়ে গেল, কেমন হয়ে গেল আমাদের চাউমিন পার্টি। যত না বানিয়ে টায়ার্ড হয়েছি তার চেয়ে বেশি খেয়ে টায়ার্ড হয়ে গেলাম। পুরো কমপ্লিট, এক কড়াই চাউমিন শেষ। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। বাই।